নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বাসায় লয়ে গেলেন, বাসায় লয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়ার স্তনের দুধ ছিল একবার কম। হালিমাতুস সাদিয়ার দুধ ছিল একবার কম। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়ার স্তন করলেন, চুষা শুরু করলেন, পর্যাপ্ত পরিমাণ দুধ খেতে পারলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ডান পাশে এবং বাম পাশে দুধটা রেখে দিতেন, বাম পাশে স্তনটা রেখে দিতেন তার দুধ ভাইয়ের জন্য। তার দুধ ভাই কি দুধ খাইতে পারতেন। আর যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার আগে তার দুধ ভাই কি করতো, রাত্রে কান্না করতো, কারণ দুধে তার হইতো না, দুধে কি তার পেট ভরতো না, এই জন্য ক্ষুধার জন্য রাত্রে কাঁদতো। আর যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়া হয়েছে, তারপর থেকে আর তার দুধ ভাই কোনোদিন রাত্রে কাঁদে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি ছিল, উট ছিল, তার স্বামী পরের দিন গেল, ওই বকরির দুধ দোহান করলো, দোহান করার পর এক বালতি দুধ পেয়ে গেল। আর অন্যদিন এক বালতি কে আধবাও দুধ হইতো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার পর সাথে সাথে বরকত দিয়ে দিয়েছে কে? তাহলে রাসূলের সুন্নাত মানলে বরকত দিবে কে? রাসূলের আদর্শ মানলে বরকত দিবে কে? দাড়ি কাটলে বরকত দিবে, রাসূলের সুন্নাত না মানলে কে বরকত দিবে? বরকত যদি নিতে হয় রাসূলকে আদর্শ মানতে হবে, বরকত যদি নিতে হয় রাসূলের সুন্নাহকে প্রধান দিতে হবে, রাসূলের যদি বরকত যদি নিতে হয়, সংসার যদি অভাব দূর করতে হয়, যদি বরকত যদি পেতে হয়, রাসূলের আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই। কি নাই? বিকল্প কোনো পথ নাই। তা রাসূলের আদর্শ মানার কারণে, রাসূলকে নেওয়ার কারণে কি আছে? তার ঘরে শুধু বরকত আর বরকত। এইভাবে 2 বছর চলে যায়। 2 বছর চলে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কা নগরীতে চলে গেলেন। আমিনাকে বললেন, এই যে আপনার বাচ্চা, আমি আপনার বাচ্চাকে আরো দীর্ঘদিন পালতে চাই, কারণ আমি তাকে নেওয়ার পর আমার শুধু বরকত, শুধু বরকত আর বরকত আর বরকত।